প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করলে যেন মনে একটা পজিটিভ এনার্জি পাচ্ছি। খাওয়া দাওয়া যেমন আমাদের শরীরের একটা এনার্জি, তেমন হনুমান চল্লিশা যেন প্রত্যেক দিনের একটা এনার্জি। আজকে সেরকম কিছু রান্নাবান্না নেই, সকালে ব্রেকফাস্টে ডালিয়া খেয়েছি। তো তারপরে বেলাতে এখন একটু ফল কেটে নিচ্ছি, ওই 11:30 সাড়ে 11টার সময় করে। আর সকালে তো এমনি আমার রোজ রান্না হয়ে যায়, আজকে সেরকম রান্না নেই বলে কাজও খুব একটা নেই। তবে ভালোই হয়েছে, সেই দিকে ভালো করে পড়াতে পারবো। হাজব্যান্ডও ডালিয়া খেয়ে দোকান চলে গেছে। আসলে হাজব্যান্ড দুপুরে বাড়ি আসবে না, বলেই গেছে কলকাতা যাবে। তো সেটা ভেবেছিলাম যে দুপুরে আর সেরকম ভাত কিছু করবো না, রাতে একদম ভাত রান্না করব। তো ওই জন্য দুপুরে আমরা দই চিড়ে খেয়ে নিয়েছিলাম। ছেলেরাও খেয়েছিল, ছেলেরা খেয়েছিল চিনি দিয়ে, আর আমি খেয়েছিলাম বাতাসা দিয়ে। আমি খুব একটা চিনি খাই না। দুই ছেলেকে কম্পিউটার ক্লাসে দিতে যাচ্ছি। আর দুপুরে তো আমাদের ভাত খাওয়া হয়নি, রাতে তাই ভাত করব। সোয়াবিনের ঝোল আর ভাত। হাজব্যান্ডও বললো, আর বাচ্চারাও সোয়াবিনের তরকারি খেতে খুব ভালোবাসে। সোয়াবিনটাই ভিজিয়ে দিয়ে গেলাম, সোয়াবিনটা নরম হয়ে যাবে। আর আজকে হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবার তো আমরা নিরামিষ খাই। হাজব্যান্ড বলেছিল কলকাতা যাব, কিন্তু ওর একটা কাজ পড়ে গেছে বলে কলকাতা যেতে পারেনি। কিন্তু দুপুরে বাড়িও চলে এসেছিলো, আর আমাদের সাথে চিড়ে দই খেয়ে নিয়েছিল। তারপর কিন্তু কম্পিউটার ক্লাসে আমার হাজব্যান্ডও গিয়েছিলো দিতে। তো তারপরে দোকানে গেছিলাম, ওই দোকানে 5 মিনিটের মতো ছিলাম। তারপরে কিন্তু বাড়ি চলে এসেছি, কারণ রান্না করতে হবে। আর আসার সময় আমি একটু ওরিও আর চিড়ে ভাজা নিয়ে এসেছিলাম। এসে আবার ভাত বসিয়ে দিয়েছি, এদিকে দুধ জাল দিয়ে দিয়েছি, কারণ ছেলেরা কিন্তু কম্পিউটার ক্লাস থেকে এসে দুধ খাবে। আমাদের বাড়িতে সোয়াবিন খেতে সবাই এত ভালোবাসে। সোয়াবিন যদি ডালে তো এমনি ফেলে দেওয়া হয়, বা সোয়াবিন যেইভাবেই রান্না করে দেওয়া হোক না কেন, সোয়াবিন ঠিক খেয়ে নেবে। সোয়াবিনটা ওদের কাছে এতটাই প্রিয়। আর হাজবেন্ড তো নাকি আগে মাছ খেত না, সোয়াবিনই খেত। আমারও খিদে পেয়ে গেছিলো, সোয়াবিনের তরকারিটা বসিয়ে দিয়ে আমি একটু চিড়ে ভাজা খেয়ে নিলাম। আর এদিকে কিন্তু ছেলেরা কম্পিউটার ক্লাস থেকে চলেও এসেছে। ওদেরকে দুধ আর ওরিও বিস্কুট দিয়ে দিয়েছি। ওরা খেয়ে দিয়ে কিন্তু আমার কাছে পড়তে বসবে। আমার তো রান্না হয়ে গেছে, এবার আমি নিশ্চিন্তে ওই 11টা পর্যন্ত পড়িয়েছি। হচ্ছে পরের ভিডিওতে। টাটা বন্ধুরা।